ইসলামের পরিচয় আর ঈমানের পরিচয় এইটা দুনিয়ার ভিতরে সবচাইতে বড় একটি পরিচয়। আর এই পরিচয় ধারণ করার জন্য, ইসলাম এবং ঈমানকে রক্ষা করার জন্য প্রকৃত মুমিন আর মুসলমানগণ কোনোদিন আপোস করেন নাই, কখনোই করেন নাই। এইটা শুধুমাত্র আরব ইতিহাস বা সাহাবায়ে কেরামের ইতিহাস সেখানেই পাওয়া যাবে, খেলাফতের ইতিহাস সেখানেই পাওয়া যাবে এমন না, বরং এই বাংলার জনসাধারণ, বাংলার মুসলমান আপামর জনতা যারা আছে তারাও কোনো কালেই এই বিষয়ে কখনো আপোস করেন নাই, কখনো ছাড় দেন নাই। আজকের যে বঙ্গভূমি, যে বাংলাদেশের পরিচয়, এই পরিচয়টাও নির্ধারিত হয়েছে ঈমান ও ইসলামের ভিত্তিতে। আলহামদুলিল্লাহ, আমরা ইতিহাস জানি না, অথবা ইতিহাসের ভুলভাল বিশ্লেষণ আমাদের সামনে তুলে ধরা হয়। তাই বাংলার আদি পরিচয় হিন্দুস্থান, ভারত উপমহাদেশ, এটাই তো বাংলার আদি পরিচয়। ব্রিটিশ উপনিবেশের আগে প্রায় 700 বৎসর পর্যন্ত মুসলমানদের শাসন চলে এই ভারত উপমহাদেশে, এবং এই ভারত উপমহাদেশের বিশেষ অঙ্গ, বিশেষ অংশ এই বাঙ্গাল ভূমিতে, বঙ্গভূমিতেও মুসলমানদের শাসন চলে। সম্রাট ইলিয়াস শাহ, বারো ভূঁইয়া, ইলতুৎমিশ থেকে শুরু করে নিয়ে যে বা যারাই ছিল, তাদের ইতিহাস আলাদা করে বাংলার ভূমিতে আছে। এছাড়াও মুঘল শাসন থেকে শুরু করে নিয়ে একাধিক গোষ্ঠীদের শাসন চলেছে, বরং এমন শাসক এই উপমহাদেশ পেয়েছে যে শাসকদের সাথে পূর্বেকার খলিফাতুল মুসলিমিনদের তুলনা করা চলে। বাদশাহ আলমগীর, সম্রাট আওরঙ্গজেব শাসন করেছে কিনা? করেছে, কিন্তু শুধু শাসন করেছে তাই নয়, বরং এই ভারত উপমহাদেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, মানুষের জীবনযাত্রার মান সারা বিশ্বের ভিতরে অন্যতম ছিল। এটাই প্রকৃত ইতিহাস। তারা কখনো ইসলামের পরিচয়কে বিকিয়ে দেন নাই, ঈমানের পরিচয়কে বিকৃতি করে নাই। পাশাপাশি সেই সময়ে অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিল তাদের অধিকারও তারা বজায় রেখেছে। যদি তা না হতো তাহলে সুদীর্ঘ 700 বছর মুসলমানদের শাসন ভারত উপমহাদেশে চলার পর একমাত্র মুসলমান ছাড়া এই উপমহাদেশের মাটিতে আর কোনো ধর্মের নাম, অস্তিত্ব থাকার কথা ছিল না। কেন আছে? নিশ্চয়ই মুসলিম শাসকরা ইনসাফ এবং আদালত, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পেরেছে প্রকৃত অর্থে। এর পরবর্তীতে যখন ব্রিটিশ কলোনি স্থাপন করা হয়, সেই সময়ও মুসলমানরা তাদের ঈমানের এবং ইসলামের পরিচয়ের স্বাতন্ত্রতাকে রক্ষা করে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই ভারত উপমহাদেশকে রক্ষার আন্দোলনও করেছে, যেখানে আলেম ওলামা, মুহাদ্দিস, শাইখুল হাদিস, মাদ্রাসা পড়ুয়া সবাই ছিল। হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাআলা এই ভারত উপমহাদেশকে ব্রিটিশ মুক্ত করতে গিয়ে মাল্টার দ্বীপে নির্বাসিত হয়েছিলেন। অত্যাচার এমন পর্যায়ে গিয়েছিল যে তিনি মারা যাওয়ার পরে যখন তার কোমর খোলা হলো, তখন দেখা গেল তার কোমরে মাংস নাই, কোমরে মাংস নাই। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ তাআলা সহ দেওবন্দি উলামায়ে কেরামের আন্দোলনও উল্লেখযোগ্য, যেটাকে বলা হয় রেশমি রুমাল আন্দোলন।
আরও আগে 1857 সালের সিপাহী বিদ্রোহ, সেটাও ছিল ইসলামী চেতনাকে ধারণ করে। 57 সালের বিদ্রোহের নেপথ্য কারণ কি বলা হয়, যে ব্রিটিশরা যেহেতু খ্রিস্টান ধর্মের, সুতরাং তারা মুসলমান সৈনিকদের খাবারের ভেতরে ভেজাল মিশাচ্ছে, বন্দুকের গুলির ভিতরে, কার্তুজের ভিতরে শুয়োরের চর্বি মিশাচ্ছে ইত্যাদি, সত্য হোক মিথ্যা হোক। এখানে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হলো যে এইগুলো ইসলাম ধর্মের সাথে যায় না, মুসলমানদের ইমানি চেতনার সাথে যায় না। সুতরাং সৈনিকদের ভিতরে এক ধরনের ইমানি জজবা পয়দা হয়ে গিয়েছিল। এক হলো স্বদেশী আন্দোলন, আর একটা হলো ইমানি আন্দোলন। দুই জজবাকে এক জায়গা করে তারা ব্রিটিশ বিরোধী আন্দোলন 57 সালের সিপাহী বিদ্রোহ করেছে। তাহলে এই বাংলার তথা ভারত উপমহাদেশের মুসলমানদের পরিচয় কোনো ঠুনকো কিছু নয়। মুসলমানদের অবদান, ত্যাগ তিতিক্ষা অসামান্য বা একেবারে কম কিছু নয়, সামান্য কিছু নয়, বরং অসামান্য। পক্ষান্তরে যারা নিজেদেরকে ভারত উপমহাদেশের আদি বাসিন্দা হিসেবে দাবি করে, আর্য জাতি হিসেবে দাবি করে, তাদের ভূমিকা ছিল বরাবরই ব্রিটিশদের পদলেহনের ভূমিকা ছিল। বিভিন্ন ভাইসরয়, বিভিন্ন লর্ডদের আগমনকে তারা বিভিন্ন সঙ্গীত দিয়ে উদযাপন করেছে, তাদের নামে বিভিন্ন পূজা পার্বণকে উৎসর্গ করেছে, যা ইতিহাসে এখনও লেখা আছে। ইতিহাস কখনো মুছে যায় না। ইতিহাসের দুইটা দিক থাকে, একটা হলো সঠিক আর একটা হলো ব্যাঠিক, একটা হলো আলোকিত আর একটা হলো অন্ধকারাচ্ছন্ন। তবে ইতিহাসের পাঠক মাত্রই তার উচিত সতর্কতার সাথে ইতিহাসের পাড়ায় বিচরণ করা, কারণ ইতিহাসের রাস্তা অত্যন্ত কণ্টকাকীর্ণ এবং গর্তবহুল, যে কোনো সময় পা এদিক ওদিক চলে যেতে পারে। এইভাবেই চলতেছিল। বরং যারা আদিবাসিন্দা তারা তাদের পদলেহন করেছে, বিভিন্ন সময় ব্রিটেনে যে, লন্ডনে যে বিভিন্ন উপাধি তারা নিয়ে এসেছে, নাম অনেকেরই বলা যাবে, কিন্তু মুসলমানরা কখনো ইমানের সাথে, ইসলামের সাথে আপোষ করে নাই। আজকের যে বাংলা দেখতেছি, এই বাংলার পরিচয় শুধুমাত্র 71 সালে নির্ধারণ হয় নাই। আজকের যে মুসলিম বাংলা, মুসলিম অধ্যুষিত যে বাংলা, এটার পরিচয় নির্ধারিত হয়েছে 1857 সালে। এটার পরিচয় নির্ধারিত হয়েছে 1947 সালে, যখন নাকি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই বাংলাকে ভাগ করা হয়, যে এক বাংলায় হিন্দু থাকবে আর এক বাংলায় মুসলমানরা থাকবে। সুতরাং এই বাংলার পরিচয় 47 সালে নির্ধারিত হয়। এই বাংলা মুসলমানদের বাংলা। এরপরে যে এই বাংলার মুসলমানরা বরাবরই নির্যাতিত ছিল, নিষ্পেষিত ছিল। এই বাংলার মুসলমানরা ভারত উপমহাদেশের আপামর জনসাধারণের দৃষ্টিতে সংখ্যালঘু ছিল, যার কারণে 1905 সালে যখন এই বাংলার সাধারণ মুসলমানদের কৃষক, কুলি, মজুর, মুটেদের শিক্ষা নিশ্চিত করার জন্য করে, তাদের অধিকারকে নিশ্চিত করার জন্য করে বঙ্গকে ভাগ করা হয়, বঙ্গভঙ্গ করা হয়, এটাকে ওই পারের দাদাবাবুরা কেউ মেনে নিতে পারে নাই। বড় বড় নামি দামি সাহিত্যিক বুদ্ধিজীবী কেউ মেনে নিতে পারে নাই। স্যার আশুতোষ বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, শুরু করে নিয়ে বণিক, ব্যবসায়ী, জমিদার শ্রেণী যারা ছিল, যোদ্ধার শ্রেণী যারা ছিল, কেউ মেনে নিতে পারে নাই। বাধ্য হয়ে 1911 সালে আবারও সেটাকে রদ করতে হয়। সুতরাং এই বাংলার যে মুসলমানদের বাংলা, ভারত উপমহাদেশে এই বাংলা যে মুসলমান হিসেবে সংখ্যালঘুদের ভূমি ছিল, এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। এরপরে আসেন এই বাংলার সাধারণ মানুষদের সুশিক্ষা নিশ্চিত করার জন্য, বঞ্চনা গঞ্জনাকে দূর করার জন্য নওয়াব স্যার সলিমুল্লাহ, নওয়াব আব্দুল লতিফ, নওয়াব শামসুল ইসলাম, নওয়াব আলী চৌধুরী সহ প্রমুখ নবাবরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রস্তাব করলেন, তখনও প্রচণ্ড বিরোধিতার মুখে পড়তে হয়েছিল এই বাংলার মুসলমানদের। কেন? তারা ভারত উপমহাদেশের হিসাবে সংখ্যালঘু, তাই স্যার আশুতোষ বলেই ফেলেছিলেন, যিনি কলকাতা কলেজের অধ্যক্ষ ছিলেন, তিনি বিরোধিতা করেছেন
যে কুলে মজুর মুটেদের আবার কিসের লেখাপড়া, এদের তো কোনো লেখাপড়ার দরকার নাই। পড়েন, বাংলার ইতিহাসকে জানেন। আজকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব চর্চা হয়, রবীন্দ্র জয়ন্তী চর্চা হয়, বিভিন্ন রকম জয়ন্তী পালন করা হয়, অথচ সেখানে নওয়াব সলিমুল্লাহর নামটাও উচ্চারণ করা হয় না। জাতি বড় অকৃতজ্ঞ। নওয়াব আব্দুল লতিফের নামটাও কোথাও উচ্চারণ করা হয় না, কোথাও কোনো সেমিনার সিম্পোজিয়ামে এটাকে আলোচনা পর্যালোচনায় আনা হয় না। তাহলে এটা কি দাঁড়াইলো? আমার দেশে আমি সংখ্যালঘু, আমার দেশে আমি সংখ্যালঘু, আমার ইতিহাসে আমি সংখ্যালঘু। এরপরে 1971 এখান থেকে যে বাংলার পরিচয়টা আসলো, এটাও এই জুলুম নির্যাতনের ইতিহাস, জুলুম নির্যাতনের ইতিহাস। কিন্তু কোনো কালেই মুসলমান ছাড়া অন্যরা এতটা নির্যাতিত হয় নাই যতটা মুসলমানরা হয়েছে সেকালে এবং একালে। আজকে কথায় কথায় সংখ্যালঘুদের কথা বলা হয়। আমি বলবো সংখ্যালঘু এ কথাটাই এখনকার যুগে একটা বৈষম্য। সংখ্যালঘু কেন? বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, এই রাষ্ট্রের যারা নাগরিক সবাই সমান নাগরিক সুবিধা ভোগ করবে, কেউ সংখ্যালঘু এখানে নয়। সংখ্যালঘু এই কার্ডকে ব্যবহার করে বিশেষ ফায়দা অর্জন করার কোনো সুযোগ যেমন নাই, সংখ্যালঘু বলে কারো অধিকার হরণের স্বাধিকারও কারো নাই। আমরা এটাই নিশ্চিত করতে চেয়েছি। বরং বলতে গেলে দেখা যায় যে সংখ্যালঘুদের অতি ফায়দা দিতে গিয়ে আমরা যারা সংখ্যাগরিষ্ঠ, যারা এই বাংলার আদি বাসিন্দা, মুসলমান বাসিন্দা, ইসলাম ও ইমানের ধারক ও বাহক, সেই কাল থেকে, সেই ভারত উপমহাদেশ 47-এর আগে থেকে তারাই আজকে সংখ্যালঘু হয়ে গিয়েছে, সংখ্যালঘু হয়ে গিয়েছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইমানের একটা পরিচয় দিয়েছেন, ইসলামের একটা পরিচয় দিয়েছেন, মুসলিম একটা সমাজ দিয়েছেন, মুসলিম একটা রাষ্ট্র দিয়েছেন। এটা নিয়ামত। এই নিয়ামতের কদরদানি করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। সঠিক ইতিহাসকে যদি না জানি, এর সঠিক ব্যবহারকে সুনিশ্চিত না করি, তাহলে কদরে নিয়ামত বাদে জাওয়াল, নিয়ামত ভুলুণ্ঠিত হয়ে যাবে। আমরা যতটা আজকে সংখ্যালঘু এবং বিভিন্ন সেকুলারদের বিভিন্ন বিষয় যত না নাকানি জুবানি খাই, যত কান্দন প্যান্দন করি, আমার ইসলাম ভুলুণ্ঠিত হলে, আমার পরিচয় বিকৃত হয়ে গেলে আমি একটু আহ বাবু শব্দটাও করি না। এটা আত্মপরিচয়হীনতা এবং হীনমন্যতার পরিচয়, আত্মপ্রবঞ্চনা বই, এটা কিছুই নয়। সুতরাং নতুন করে ভাববার সময় এসেছে যে আমি আমার এই আদি জায়গাতে মুসলমান পরিচয়ে মুসলিম সমাজ গঠনে অগ্রসর হব, নাকি এমনি আমার মতো করে খেয়ে পড়ে জীবন ধারণ করে মরে যাব, কোনটা? খুব জিজ্ঞাসিত একটি বিষয়, খুব জিজ্ঞাসিত একটি বিষয়। এটা কখনোই এমন ছিল না যে মুসলমানদের ঠুনকো পরিচয়। বলা হয় না যে মুসলিম না বাঙালি, আগে মুসলিম তারপরে বাঙালি। তার কারণ মুসলমান হওয়ার কারণে 47 ঘটেছিল এখানে। সুতরাং আমি আগে মুসলিম। বাংলা তো ছিল, এই বাংলা তাদের পছন্দ হয় না, যার কারণে 47-এ কেটিয়ে টুকরো টুকরো করে ভাগ করা হয়েছিল। সুতরাং আমরা মুসলিম, এটা মুসলমানের বাংলা। বলে হুজুর তাহলে বাকিরা কি সব জলে ভাসে আছে? না, তারাও এখানে ওই পরিমাণ নাগরিক সুবিধা অর্জন করবে যে পরিমাণ নাগরিক সুবিধা অর্জনের দাবি এবং অধিকার আমি আপনি আমরা সকলে সংরক্ষণ করি। নতুন করে আর কোনো গেম বা কার্ড খেলতে দেওয়ার সুযোগ নাই। বিগত সময়গুলোতে সবচাইতে সংখ্যালঘুর মতো আচরণ প্রাপ্ত হয়েছে আলেম ওলামা, মুসলিম এবং ইসলাম মানা মানুষগুলো। এই সংখ্যালঘু কার্ড খেলার কারণে। কারণ আন্তর্জাতিক মহল তো এটাই চায়, আন্তর্জাতিক মহল এটাই চায় যে আর যাই কিছু হোক না কেন, ইসলাম যেন এখানে হতে না পারে, ইসলামের চর্চা যেন এখানে না হতে পারে। সব মানতে রাজি আছে, কিন্তু ইসলাম আর মুসলমানকে কোথাও মানতে রাজি নাই। তারা কথায় কথায় বলতে চায় দেশ হয়ে যাবে আফগানিস্তান, দেশ হয়ে যাবে আফগানিস্তান। আরে ভাই, আফগানিস্তান কি এখন ভালো আছে না মন্দ আছে? হ্যাঁ, ভালো আছে না মন্দ আছে? সেখানে কোরআনের শাসন কায়েম হয়েছে।
আফগানিস্তানে কি কোনো সংখ্যালঘু কেউ নাই? তাদের অধিকারকে নিশ্চিত হয় নাই? আফগানিস্তান দেখায় দিয়েছে বাপের বেটা তারা মরদ মানুষ। এত ভয় কেন? হ্যাঁ, আফগানিস্তানের মতো যদি বাংলার মুসলমানরা, সাধারণ মানুষরা নিজস্ব ধ্যানে জ্ঞানে, ঐশ্বর্যে, প্রাচুর্যে, সম্পদে যদি তারা প্রতিষ্ঠিত হতে পারে, আমাদের আঙ্গুল আর চুষবে না। তাদের ভয় হলো এইটা, যার কারণে ইসলামকে দাবায় রাখো, মুসলমানদেরকে দাবায় রাখো। তার কারণ মুসলমান যদি প্রকৃত অর্থে ইসলামী চেতনায় উদ্বুদ্ধ হয়, তাহলে তার দুনিয়া এবং আখেরাত উভয় জায়গাতে সে এস্টাবলিশড হয়ে যাবে। তার মিল্ক ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিল্প, বাণিজ্য যা কিছু আছে সব আল্লাহ দিয়ে দেবে। আল্লাহর ওয়াদা এটা। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো জনপদ ঈমান গ্রহণ করে, ওয়াত্তাকাউ আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের দরওয়াজা আমি আল্লাহ খুলে দেব। আসমানের থেকে যত রহমত নাজিল করব, জমিনের ভিতরে যত খাজানা আছে এগুলো উন্মুক্ত করে দেব। জমিনের খাজানাগুলো উন্মুক্ত করে দেব। আমাদের জমিনের খাজানাগুলোকে ওই ব্রিটিশ আর আমেরিকান কোম্পানিদের কাছে ইজারা দেওয়া লাগে, ব্লক ভাড়া দেওয়া লাগে, লাগে কি না? আফগানিস্তান তো ব্লক ভাড়া দেয় নাই, নিজেদের তেল নিজেরাই উত্তোলন করতেছে, খাল নিজেরাই খনন করতেছে, সেচ সুবিধা প্রদান করে কৃষিজ উন্নয়ন সাধন করতেছে, গ্যাস উৎপাদন করতেছে, দামি পাথর উৎপাদন করতেছে। পিছিয়ে আছে কোথায়? কথায় কথায় দেশ হয়ে যাবে আফগানিস্তান। দেশ আফগানিস্তান হয় হোক, দেশের মানুষের অধিকার সুনিশ্চিত হোক, ক্ষুধার জ্বালায় কেউ না মরুক। তোমরা যে গেম আর কার্ড খেলো, এই বাংলাকে কথায় কথায় একটা বিরোধী জায়গায় নিয়ে যাও। মুসলমান এবং ইসলাম এবং আলেম ওলামা মাদ্রাসা এটা পাইলেই তোমরা এটাকে স্বাধীনতার বিরুদ্ধে লাগায় দাও, চেতনার বিরুদ্ধে লাগায় দাও, শিক্ষার বিরুদ্ধে লাগায় দাও, সংস্কৃতির বিরুদ্ধে লাগায় দাও। সংস্কৃতি, শিক্ষা, স্বাধীনতা, সচেতনতা সব খালি তোমাদের জন্যই, তোমরাই বুঝো। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই কথাগুলো বললাম এই কারণে যে আমাদের জানা দরকার, সচেতন হওয়া দরকার। এটাকে কোনো সাইটে কেউ নেবেন না। এই কথাগুলোই বিগত 3 বছর আমি বলে এসেছি এখানে, নতুন করে আবারও বললাম। ইতিহাসকে জানার চেষ্টা করতে হবে। আল্লাহু আকবার কবীরা। সুতরাং কেউ যেন এটা করতে না পারে। তবে হ্যাঁ, আমরাও সচেতন থাকব, সংখ্যালঘুদের ব্যাপারে খুব সতর্ক থাকব, খুব সতর্ক থাকব। এটা বারবার ওপর থেকে মেসেজও আসতেছে এবং আমরাও দেখতেছি চারপাশে নিজেরাই নিজেদের ঘর বাড়িতে আগুন দিয়ে ভিডিও করতেছে যে আমরা আজকে নির্যাতিত, আমরা অনিরাপদ, আমাদের জীবনযাত্রা অনিশ্চিত। পশ্চিমা মিডিয়া থেকে শুরু করে নিয়ে ওপার বাংলার মিডিয়া পর্যন্ত এটাকে ফলাও করে প্রচার করতেছে। খবর পড়ার সাইজ দেখে মনে হচ্ছে খবর পড়তেছে না, ছাদ মাথায় দাঁড়ায় মলম বেচতেছে। ওপারের টিভির খবর পড়ার সিস্টেম দেখছেন না, দৌড়ে দৌড়ে খবর পড়তেছে। মনে হয় বাংলাদেশ খুব বড় একটা টপিক্স হয়ে তাদের কাছে গেছে। কেন? মাথা ব্যথা এদের, ওদের। তোমাদের দেশে সংখ্যালঘুদের কেমন করে তোমরা রাখছো এটা কি আমরা জানি না? আমাদের দেশে কেউ পাঠার মাংস রাখলে কাউকে পিটায় মারা হয় না, গরুর গোশত থাকলে পিটায় মারা হয়। আমার দেশে রাষ্ট্রীয়ভাবে কোনো মন্দিরকে এখনো ভাঙ্গা হয় নাই। তোমার দেশে রাষ্ট্রীয়ভাবে অনেক মসজিদ মাদ্রাসাকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। দরদ দেখাও মিয়া। সুতরাং এই খেল যেন কেউ খেলতে না পারে। প্রতিটা মন্দিরকে পাহারা দেব আমরা মুসলমানেরা। মন্দির পাহারা দেওয়াতে গুনাহ নাই। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় তাদের অধ্যুষিত এলাকাগুলোতে মন্দির প্রয়োজনে নির্মাণও করে দেওয়া হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে। এখন নির্মাণ করে দেওয়ার অর্থ আবার এই মাসলা এভাবে বুঝেন না যে মন্দির নির্মাণ করে দেওয়া জায়েজ না না জায়েজ। এটার প্রেক্ষাপট ছিল হলো এইরকম যে কোনো একটা জিহাদের কারণে, যুদ্ধের কারণে মুসলমানদের পক্ষ থেকে এইটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। যেহেতু মুসলমানদের পক্ষ থেকে তাদের একটা বিষয়ে একটা স্থাপনা ধ্বংস হয়ে যায়, সুতরাং খলিফার পক্ষ থেকে এটাকে ক্ষতিপূরণ হিসেবে অথবা কি বলা যায় নতুন করে পুনর্নির্মাণ করে দেওয়া হয়। এমনিতেই মুসলমানরা কারো ধর্মীয় বিষয়ে
যেমন ক্ষতিও করবে না, আগ বাড়ায় অতি আবেগে কোনো কিছু নির্মাণও করে দিতে পারবে না। এটা ইসলামের বিধান। আমরা সতর্ক থাকব। নিজেরাই নিজেদের আগুন লাগায় দেবে, বাড়িতে আগুন লাগাবে, মন্দিরে আগুন লাগাবে, প্রতিমার মাথা ভাঙবে, এরপরে এটাকে ফটো সেশন করবে, ভিডিও করবে, চোখে গ্লিসারিন লাগায় কান্দাকাটি করবে, এরপরে রাষ্ট্রকে অস্থিতিশীল করবে, আন্তর্জাতিক মহলকে উদ্বিগ্ন করবে, করে দেখো এই যে মুসলমানরা, এই যে হুজুররা, এই যে মাদ্রাসা ছাত্ররা, এই যে আলেম ওলামারা, এগুলোকে যদি ক্ষমতা দেওয়া হয়, এরা যদি রাষ্ট্রের ক্ষমতায় আসে, এরা যদি রাস্তায় নেমে আসে, তাহলে দুনিয়া তার কেউ বেঁচে থাকবে না। তারা এটা প্রমাণ করবে। আমরা এই সুযোগ আর দিতে চাই না, এই সুযোগ আর দিতে চাই না। নাম্বার 1। 2 নাম্বার কথা হলো, সংখ্যালঘুর পাশাপাশি আমার আপনার সমাজের সকলের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রত্যেকের ওপর দায়িত্ব, প্রত্যেকের ওপর দায়িত্ব। আমরা দেখেছি বিগত কয়েকদিনে বিভিন্ন লুটপাট, বিভিন্ন ভাঙ্গাচোরা, দাবড়াদাবড়ি, মারাধরে ইত্যাদি, এইগুলো করে আমরা কি মেসেজ দেব? এইগুলো ফটো হবে, এইগুলো ভিডিও হবে। এখন তো মিডিয়ার যুগ, কোনো কিছুই আর সময় লাগে না। আন্তর্জাতিক মিডিয়া তখন চাপ প্রয়োগ করবে, হ্যাঁ তোমরা এটাকে ধরে রাখতে পারবে না, তোমরা পারবে না, সরো আমরা যাই, সরো আমরা যাই। এটাই তো নীতি ওদের, ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো, শাসন করো, তোমরা পারবে না আমরা যাই, তোমরা পারবে না আমরা যাই। আমাদের দেশ আমরাই পারবো। আজ হয়তো বা আমার সাথে তার একটু মনোমালিন্য হয়েছে, কিন্তু স্বাধীনতা পরবর্তী থেকে শুরু করে নিয়ে এই আওয়ামী লীগ বলি, বিএনপি বলি, যে বা জামাত বলি, আরও অন্যান্য রাজনৈতিক দল বলি, তারাই তো এদের শাসন করেছে কিনা? আগামীতে তারাই করবে, আগামীতে তারাই করবে। হ্যাঁ, তাদের ভুল জনগণ ধরে দেবে, তাদের ভুল জনগণ ধরে দেবে। এটাই তো ডেমোক্রেসি, গণতন্ত্র। সকলের অধিকার সমান, সকলের মুখ খোলার অধিকার। কিন্তু তাই বলে তোমরা এটা বলতে পারবে না যে আমরা যাই না, তোমাদের দরকার নাই। আমাদের দেশের রাজনীতিবিদ যারা আছেন, আমাদের দেশে একদিন পর্যন্ত যারা এই পর্যন্ত নিয়ে আসছেন, তারাই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। তারাই জনগণের সাথে আলোচনা করে আপামর জনসাধারণ, মুসলিম জনসাধারণ, হিন্দু জনসাধারণ, যে কোনো ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে, জাতি ধর্মের কোনো কথা নাই, সবার সাথে পরামর্শ করে দেশকে আগায় নেবে, তাই কি না? সুতরাং খুব সাবধান। আমরা এমন কোনো আচরণ প্রকাশ করব না যার দ্বারাই সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়, সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়, অন্যের উপরে অনাচার হয়। বলে হুজুর আমরা প্রতিশোধ গ্রহণ করতেছি, আমরা এরকম ছিলাম, ওই রকম ছিলাম। এখন একটা কথায় আসি, খুব খেয়াল করে শুনবেন। প্রতিশোধ গ্রহণ করবেন, ঠিক আছে, প্রতিশোধ গ্রহণ করার ক্ষেত্রেও আপনাকে খেয়াল রাখতে হবে, আপনাকে ঠিক যে পরিমাণ করেছিল, আপনাকে সেই পরিমাণ, তার 1 চুল পরিমাণ বেশি হওয়া যাবে না। 1 চুল পরিমাণ বেশি হওয়া যাবে না। বেশি হইলে আপনি তার উপরে জুলুম করলেন। আগে ছিলেন মজলুম, এখন হয়ে যাবেন জালেম। কথা বুঝাইতে পারছি? তাহলে বলে হুজুর মাপমু কেমনে? মাপার তো মুশকিল। তাইলে সবচেয়ে উত্তম কাজ কি? উত্তম কাজ হলো এটা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মক্কা বিজয় করেছিলেন, থরথর করে কাঁপতেছে মক্কার বড় বড় গোত্ররা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, তোমাদের সাথে আজকে তোমরা কেমন আচরণ প্রত্যাশা করো? তোমাদের সাথে আজকে কেমন আচরণ করা হবে বলে তোমরা প্রত্যাশা করো? উপস্থিত জনতা তখন বললেন, যেরকম আপনি নেতা, ঠিক আপনার কাছ থেকে তেমনই আচার ব্যবহার প্রত্যাশা করি। দেখছেন চালাকি করলো নাকি? আপনি ঠিক যেমন মানুষ, আপনি ঠিক যেমন নেতা, আপনি ঠিক যেমনভাবে আপনাকে আমাদের মাঝে বড় হতে দেখেছি, আলামিন থেকে নিয়ে শুরু করে নিয়ে আজকে নবী মুহাম্মদ, আপনার কাছ থেকে ঠিক তেমন আচরণই প্রত্যাশা করি। হিকমত কাকে বলে? তেমন আচরণই প্রত্যাশা করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাও, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর আমার কোনো ক্ষোভ, দেশ বিদ্বেষ কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই। এমন কি যেই কাবা ঘরকে একসময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তওয়াফ পর্যন্ত করতে দেওয়া হয় নাই, যেই কাবার প্রান্তে নবী আলাইহিস সালাম সেজদায় গেলে ওখানেই তাকে হত্যা করার জন্য গলায় রশি পেঁচাইয়া দেওয়া হয়েছে, সেই কাবা ঘরের চাবি পর্যন্ত তাদের কাছেই হেফাজতে দিয়ে আসলেন। এটা হলো উত্তম আচরণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, আসা তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি এটা পছন্দ করো না যে আল্লাহ তোমাদের মাফ করুক? এটা কে না চায়? বলে হ্যাঁ, সবাই চায়। তোমরা যদি চাও এটা,
তাহলে তোমরাও এমন হও যে মানুষ যেন তোমাদের কাছ থেকে ক্ষমা প্রত্যাশা করতে পারে, তোমাদের কাছ থেকে ক্ষমা প্রত্যাশা করতে পারে। তার কারণ ক্ষমা জিনিসটাই সবাই প্রত্যাশা করে যে আমাকে মাফ করে দিক, আমাকে কেউ জুলুম না করুক, আমার উপরে কেউ প্রতিশোধ গ্রহণ না করুক, এটা সবাই চাও। তাহলে আমরা যদি পারি এই সর্বোচ্চ উত্তম আচরণ এইটা, সর্বোচ্চতম আচরণ এইটা। হ্যাঁ, একজন মানুষ আমার ক্ষতি করেছে, তার রাগ হওয়াটাই স্বাভাবিক। ক্ষতির স্তর ভেদে, প্রকার ভেদে, সময়ের ব্যবধানে, কালের পরিক্রমায়, সময়ের বিবর্তনে রাগ, জেদ, ক্ষোভ এটা অনেক পুঞ্জীভূত হয়, এটাও স্বাভাবিক। তার কারণে বলা হয়েছে এটা সর্বোচ্চতম গুণ। এটা যদি করতে পারো তাহলে ভালো, যদি করতে পারো তাহলে বলো। দেখেন একটা উদাহরণ দেখেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার ভিতরে বলতেছেন যে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে হত্যার বদলে হত্যা, হত্যার বদলে হত্যা, এটাই ইনসাফ, এটাই কি ইনসাফ। এই কথা বলার পরে আল্লাহ আবার একটা অপশন দিয়ে দিচ্ছেন, দেখো যদি নিহত ব্যক্তির পরিবার বা তার ওয়ারিস যদি তোমাদেরকে মাফ করে দেয় তাহলে আমি আল্লাহর কোনো কি নাই, আপত্তি নাই। কেন বলছেন এই কথা? অন্যায়ভাবে হত্যা করছে, তার বিনিময়ে হত্যা, এটাই ইনসাফ। এরপরেও আল্লাহ বলতেছেন দেখো যদি নিহত ব্যক্তির পরিবার তোমাদেরকে মাফ করে দেয়, একেবারেই খুল্লুম খোলা মাফ, অথবা কিছু জরিমানা অর্থদণ্ড নিয়ে মাফ করে দেয়, রক্তপণ নিয়ে মাফ করে দেয়, তাও ঠিক আছে, অথবা একেবারে সবই মাফ করে দেয়, তাও ঠিক আছে। কেন? এটা সবচাইতে উত্তম। যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা, এটা হলো তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সহজীকরণ এবং এটা তার অনুগ্রহ, তার অনুগ্রহ। মোদ্দা কথা হলো আমরা আর বিশৃঙ্খলা করব না, কোথাও না, কোথাও না, কেহই না, বরং যে কেউ আসবে তাকে আমরা বুঝায় সুজায়ে বিদায় করে দেব, বাধা দেব। বিশেষ করে রাষ্ট্রীয় স্থাপনা যেগুলো আছে, সরকারি স্থাপনা, এটা সকলের, এটা কি সকলের। হ্যাঁ, এই যে মসজিদ, এটা কি কোনো ব্যক্তিগত বিষয় হতে পারে? সামাজিক বিষয় প্রথম কথা। দ্বিতীয় কথা হলো প্রত্যেক উপজেলায় এটা সরকারি, সরকার যে আসুক যেই যাক, এই নথিপত্র কিন্তু প্রত্যেক মন্ত্রণালয় থেকেই যাবে, থাকবে কি না? এর ব্যয়ভার, এর রক্ষণাবেক্ষণ, এই যে সম্পদ যে সরকারি, এটা তো লেখাই থাকবে ওখানে, থাকবে কি না? তাহলে এখন আমি না এটারে এই করলাম, সেই করলাম, এরকম করলাম, ওই রকম করলাম, হ্যাঁ, তাহলে ক্ষতি কার হবে? আমাদের হবে। রাষ্ট্রের অর্থের ক্ষতি হওয়া মানে আমার টাকার ক্ষতি হওয়া। রাষ্ট্রের প্রতিটা অর্থের ভেতরে আমার আপনার 1 টাকার অংশ আছে কিনা, সেখান থেকে 1 টাকা নষ্ট হওয়া মানে মোটের ওপরে সকলের থেকে 1 টাকা নষ্ট হওয়া, 1 টাকা নষ্ট হওয়া। মুহতারাম হাজিরিন, এই জন্য 2 নম্বর যে পয়েন্টটা এটা হলো যে আমরা কখনোই এইগুলো আর করব না এবং করতে দেবও না। 3 নম্বর বিষয় হলো, একটা হলো যে ঠিক আছে আমরা কারো ক্ষতি করব না, করতেও দেব না, ঠিক আছে। আর একটা বিষয় হলো যে আমাদের পূর্বেকার বিষয়গুলোকে মনে রেখে অথবা এমনিতেও কারো সাথে ঝগড়া, অযথা তর্ক, বৎসা যেগুলো বলা হয় নিন্দনীয় বিষয়, হ্যাঁ, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু, হ্যাঁ, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হাদিসের ভিতরে আসছে তোমরা দোষ ত্রুটি চর্চা করিও না, দোষ তালাশ করিও না, হিংসা করিও না, গীবত করিও না, পরনিন্দা করিও না, পরচর্চা করিও না, বরং কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, সকলেই তোমরা ভাই ভাই হয়ে যাও, সকলেই তোমরা ভাই ভাই হয়ে যাও। আমরা চার দোকানে বসি, আমরা বিভিন্ন জায়গাতে স্টলে বসি, অথবা এমনিতেও কোথাও গল্প গুজবে বসি, সেই জায়গাতে দল মত ভুলে নির্বিশেষে আমরা সকলে আমাদের সামাজিক বিষয় নিয়ে আলোচনা করব। যদি এই ধরনের কোনো পরিস্থিতি তৈরিও হয়ে যায়, সেখান থেকে আমি চলে আসবো, অথবা টপিক চেঞ্জ করে দেব। কথা একজন আরেকজন পাল্টাপাল্টি বাড়াবাড়ি হতে হতে একসময় কি হতে পারে, বড় আকার ধারণ করতে পারে। প্রথম কথা হলো আমি একজন মুমিন মুসলমান হিসেবে আমি এই ধরনের অযাচিত অনর্থক বিষয়ে লিপ্ত হওয়াটাই আমার জন্য উচিত না। তরকুহু মা লা ইয়ানিহি, মুমিন তো সেই যে অযথা অনর্থক কাজ করতেই পারে না। তাহলে আমি এক জায়গায় বসে হুদাই মেলা কিছু আলাপ পারলাম, আমার এই আলাপে কিছু যায় আসে? অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, আমি এমসেফ যতই লেকচার জানি, আমারা কি ওখানে নেবে? কথাটা বোঝেন? অথবা আমি বললেই কি ওরা চলে যাবে? আমি বললেই কি নির্বাচন দেবে? আমি বললেই কি অমুকে চলে যাবে, অমুকে আসবে, এরকম কোনো কিছু না।
সিস্টেমেটিক ওয়েতে আগাবে। হ্যাঁ, যাদের বলার দ্বারাই, যাদের কথার দ্বারাই কাজ হবে, তারা কিন্তু আমাদের মতো করে সব জায়গায় ঝগড়া ফাসাদ করে না। কথাটা বুঝাইতে পারছি? প্রথম কথা হলো, মুমিন মুসলমান হিসেবে আমার দায়িত্ব হলো অনর্থক কাজকেই এড়িয়ে চলা, অনর্থক কাজকেই এড়িয়ে চলা। 2 নম্বর বিষয় হলো, যেহেতু এইগুলো দেখা যাচ্ছে যে এক কথা, 2 কথা, 3 কথা বলতে বলতে একটা বড় গোলমালের সৃষ্টি হয়ে যায়, সামাজিক সম্পর্কে বিভেদ দেখা দেয়, ফাটল দেখা দেয় এবং পরস্পরের ভেতরে হানাহানি, নতুন করে একটা শত্রুতা তৈরি হওয়ার সুযোগ থাকে। অথচ ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, সূরা হুজুরাতের ভেতরে আল্লাহ গুরুত্ব দিয়ে বলতেছেন এখানে, যদি ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, মুমিনদের মধ্যে থেকে কোন সম্প্রদায় একে অপর অথবা একজন মুমিন আর একজন মুমিনের সাথে, আমাদের সমাজে আমরা সবাই তো কমপক্ষে মুসলমান, তাই কি না? তা আমি যার সাথেই তর্ক করতে যাব সেও মুসলমান ভাই, যাকেই মোহাব্বত করতে যাব সেও মুসলমান ভাই, যাকে শত্রু বানতে যাব সেও মুসলমান ভাই। অথচ আল্লাহ কি বলতেছেন, মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। যদি মুমিন উভয় 2টা সম্প্রদায়ের ভেতরে, 2টা গোত্রের ভেতরে, 2টা দলের ভেতরে অথবা 2জন ব্যক্তির ভেতরে কোনো ধরনের নেতিবাচক কোনো প্রভাব দেখা যায়, আলোচনায় হোক, কথাই হোক, চলাফেরাই হোক, আচরণে হোক, যে কোনো ইস্যু নিয়ে হোক, জমি জমা হোক, টাকা পয়সা হোক, লেনদেন হোক, কি করো, ফাসলিহু বাইনাহুমা, তাদের উভয়ের ভিতরে তোমরা সমাধান করে দাও। আমরা তৃতীয় পক্ষ হয়ে ইন্ধন যোগাই, আল্লাহ বলতেছেন না, তুমি তৃতীয় পক্ষ হয়ে সমাধানকারী হও, তৃতীয় পক্ষ হিসেবে কি হও, সমাধানকারী হও। এজন্য আল্লাহর হস্তে আমরা আমাদের এহেন কার্যকলাপকে দূর করব। আমরা মুসলমান, ঈমানের সিফতও কিছু দরকার। যদি আমাদের ভিতরে সত্যিকার অর্থে মুসলমান হিসেবে ইসলামের আইন কানুন, ইসলামের কিছু মোরালিটি, নৈতিকতা, ইসলামিক ভ্যালুস তথা ইসলামী মূল্যবোধকে ধারণ না করি, তাহলে এই রাষ্ট্রে জিবরাইল ফেরেশতাকেও যদি বসান তবুও সম্ভব না এটার আসল সমাধান হওয়া। কথা বুঝাইতে পারছি? আপনাকে কিছু ভ্যালুস রাখতে হবে। আজকে কানাডা বলেন, সুইজারল্যান্ড বলেন, তারা হয়তো বা মুসলমান না, কিন্তু তাদের কিছু ভ্যালুস তারাকে ধারণ করে, কিছু মূল্যবোধকে তারা বজায় রাখে, যেটাকে তারা চর্চা করে এবং সমাজে যেটাকে তারা প্রতিষ্ঠা করে। কাউকে গালি দেয় না, অন্যায়ভাবে কাউকে কোনো জিনিস না বলে নেয় না, ইত্যাদি ছোট ছোট যে বিষয় বলতে ছোট, শুনতে ছোট, কিন্তু এর প্রভাবটা সুদূর প্রসারী। যেই সমাজে কেউ কাউকে অন্যায়ভাবে গালি দেয় না, কাউকে মারে না, জখম করে না, কারো জিনিস না বলে নেয় না, ইত্যাদি ইত্যাদি যে বিষয় সমাজে প্রতিষ্ঠিত আছে, সেই সমাজে কি বিচার করার জন্য খুব বেশি আদালত লাগবে? অনেকেই বলে এই কথা যে হুজুর, মুসলমান বা ইসলামী রাষ্ট্র না হয়েও তারা কিন্তু অনেক শান্ত, অনেক সুন্দর। কেন? আপনি খেয়াল করে দেখবেন, তাদের ইমানটাই নাই, কিন্তু প্রতিটি ইসলামিক ভ্যালুসকে তারা তাদের সমাজে ইস্টাবলিশ করে, প্রতিষ্ঠিত করে। প্রতিটি ইসলামিক ভ্যালুসকে, সোশ্যাল ভ্যালুস, সামাজিক মূল্যবোধ যেগুলো আছে সাধারণ ব্যাপারে, এবং ইসলামিক যে বিষয়গুলো আছে, কোরআনের নাম দিয়ে না হোক কিন্তু সংবিধানের নাম দিয়ে তারা মানে এটা সমাজের শান্তি রক্ষার্থে। তা আমরা অনেক ভালো রাষ্ট্রপ্রধান নিয়ে আসলাম, অনেক ভালো ভালো আইন প্রণয়ন করলাম, কিন্তু নাগরিক হিসেবে, বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ মুসলমান প্রধান দেশের মুসলিম একজন নাগরিক হিসেবে যদি ইসলামিক সিফত, ইসলামিক ভ্যালুস, মূল্যবোধগুলোকে যদি আমি আঁকড়ে না ধরি, চর্চা না করি, সমাজে প্রতিষ্ঠা না করি, সমাজে শান্তি আসবে না, শান্তি আসবে না, আসতে পারেও না। সাহাবায়ে কেরামের এই দ্রুত মাত্র 10 বছরের ভেতরে মদিনাতে শান্তি প্রতিষ্ঠা হওয়ার পেছনে কারণটা কি? কারণটা কি? এই ছোট ছোট বিষয়গুলোকে একে অপরের উপকারে আগায় যাওয়া, কারো ক্ষতি সাধন না করা, যার কারণেই তো মক্কা থেকে মুহাজিররা হিজরত করে মদিনায় গেল, মদিনাওয়ালারা তাদের সর্বস্ব দিয়ে এদেরকে বুকে টানে নিল। বাস, ইসলাম শুধু প্রতিষ্ঠা হয়েছে তাই না, সুশাসন প্রতিষ্ঠা হয়েছে, সকল ধর্মবর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত হয়েছে। তাই হয়েছিল কিনা? মদিনা সনদ যার প্রমাণ, মদিনা সনদ যার প্রমাণ। নেতা মুসলমান, বিচারক মুসলমান, আইন প্রণেতা মুসলমান, সবই তো ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এগুলোকে সমাজে প্রচার করেছে, বাস্তবায়ন করেছে, প্রসার করেছে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। যদি সাহাবায়ে কেরাম শুধু ঈমানটাই আনতেন, যেমন আমাদের অবস্থা, আর কোনো কিছু যদি সমাজে বাস্তবায়ন না করতেন, তাহলে কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আনিত বিধানগুলোর সঠিক বাস্তবায়ন হতো?
সমাজে শান্তি আসতো না। মুহতারাম হাজিরিন, তাহলে তিনটা বিষয় বললাম। এক নাম্বার হলো সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি, এই সংখ্যালঘু শব্দটাই আমরা ইউজ করব না। আমার কাছে এটাই একটা বৈষম্য মনে হয়। সবাই নাগরিক, তারপরেও যেহেতু এটা দিয়ে আমরা তাদেরকে চিনি, পরিচয় করি, তাদের প্রতি যেন কোনো ধরনের অন্যায় না হয় সেদিকে আমরা সদা সজাগ দৃষ্টি রাখব। তারাও যেন নিজেরা কোনো গোলমাল করে এটার দ্বারাই অনৈতিক কোনো সুবিধা অর্জন করতে না পারে সেদিকেও আমরা সচেতন থাকব। 2 নাম্বার বিষয় হলো যা হয়ে গেছে, নতুন করে কোনো ভাঙচুর, মারামারি ইত্যাদি কোনো স্থাপনা, লুটপাট ইত্যাদির দিকে আমরা যাব না, কাউকে যেতেও দেব না, 3 নাম্বার বিষয় হলো এই ধরনের কোনো আলোচনাকে নতুন করে নিয়ে এসে আমরা আমাদের সমাজে, আমার একটা সমাজ, ধরেন এই মসজিদ কেন্দ্রিক সমাজ চিন্তা করি, এই পাশে মহিপুর, এ পাশে হাজিপুরের 2 সমাজের কিছু অংশ ওই পাশে, কিছু অংশ এই পাশে, এরকম প্রতিটা সমাজ আছে কিনা? আমরাই পারি আমাদের সমাজের শান্তিকে নিশ্চিত করতে। সমাজেই যদি আমরা শান্তি নিশ্চিত করতে না পারি তাহলে আমরা রাষ্ট্র চালাবো কিভাবে, তাই না? এই জন্য সবচেয়ে সর্বোপরি কথা হলো আমরা আল্লাহর কাছে দোয়া করব। কার কাছে দোয়া করব ভাই? আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ আমাদেরকে সব কিছু পরিচালনা করবেন। আল্লাহ তাকদীরে মানুষের ভেতরে যেভাবে আছে সেভাবেই চলবে। আমি আপনি মাঝখান থেকে ওসিলা মাত্র, মাঝখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালো তাকদীরের সাথে লড়বো, নয়তোবা মন্দ কাজের সাথী হব। হয় ভালো কাজের সাথী হব, নয়তো মন্দ কাজের সাথী হব। আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছু কি সম্ভব না। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ আমাদের জন্য করে আপনি উত্তমের ফয়সালা করেন। আগামীতে নির্বাচিত যে সরকার আসবে, যে রাষ্ট্রপ্রধান আসবে, সরকারের যে সমস্ত আমলারা থাকবে, সরকারের মন্ত্রিপরিষদ থাকবে, আল্লাহ সবাইকে আপনি এমনভাবে দিয়ে দেন যারা জনগণের দিকে তাকায় কথা বলবে, জনগণের ম্যান্ডেট নিয়ে কথা বলবে, তাদেরকে সুরক্ষা দেবে, তাদের অধিকারকে নিশ্চিত করবে। কিন্তু মাথায় রাখতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা জনপদের শাসককে তেমনই করেন যেমন জনপদের লোকদের চরিত্র হয়। এটাও তো স্পষ্ট কথা। তাহলে ওই যে বললাম 3 নাম্বার কথা, যে আমাকে কিছু ভ্যালুস মেনটেন করতেই হবে, না হলে আমি যত কিছুই করি না কেন আমার উপর ঠিক হবে না। উপর ঠিক হওয়ার জন্য গোড়া আগে মজবুত হতে হয়, পাইলিং মজবুত হতে হয়, ফাউন্ডেশন বেশ ঢালাই ঠিক হতে হয়। আর একটা রাষ্ট্রের বেস ফাউন্ডেশন এটা হলো সেই রাষ্ট্রের জনগণ। এই জন্য আমরা মুসলমান হিসেবে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। সালামের প্রচার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো তোমাদের মধ্যে থেকে ইসলামের সবচেয়ে উত্তম কাজ কোনটি? আফশুস সালাম, সালামের প্রচার করো। কিসের প্রচার করো? সালামের প্রচার করো। আবার বলতেছেন যে তোমাদের মধ্যে থেকে অতক্ষণ জান্নাতে কেউ হতে পারবে না যতক্ষণ আর একজন মুমিনকে নিজেকে যতটুকু মহাব্বত করে ওই পরিমাণ মহাব্বত না করতে পারবে। তাহাব্বু, একে অপরকে ভালোবাসা হাদিসের ভিতরে আসছে। উপায় কি? তোমরা সালামের প্রচার বেশি করো। আমরা সালাম দেব, যেই হোক না কেন, ছোট বড় মাঝারি, এই দল সেই দল, ওই দল যেই দল হয় হোক, মুসলমান কিনা আমি সালাম দেব, জিজ্ঞাসা করব। সামান্য ছোট কাজ দেখবেন মনের থেকে অহংকার দূর হয়ে যাবে। মনের থেকে কি দূর হয়ে যাবে? অহংকার দূর হয়ে যাবে। মনে রাখবো, আমার আপনার মনের ভেতরে যেই পরিমাণ অহংকার থাকবে, আমার আপনার থেকে আল্লাহ তাআলা ওই পরিমাণ দূরে সরে যাবেন। আল্লাহ তাআলা দূরে সরে যাওয়া মানে আল্লাহর রহমত দূরে সরে যাবে। এজন্য আমরা কি করব? সর্বোপরি আমাদের ভিতরে ইসলামিক ভ্যালুস যেগুলো আছে, মোরালিটি আছে, নৈতিকতা আছে, আদর্শের যে বিষয়গুলো আছে, এগুলোকে আলোচনা করব, চর্চা করব, বাস্তবায়ন করব। তাহলে দেখব আমার সমাজ ঠিক হয়ে গেছে। আমার সমাজ ঠিক হয়ে গেলে এই সমাজের তো একজন কমপক্ষে লিডার থাকবে, সেই লিডার ঠিক হয়ে যাবে। তাই হবে কি না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।